welcome Musharraf Khan Yafi. আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক, তাই সকল সুযোগ সুবিধা পুরুষরাই কুক্ষিগত করে রেখেছে। আসলে কি তাই? তো সেই দিন এক বান্ধবীর সাথে আলোচনা করছিলাম। সে বলে, আরে ধুর, নারী হয়ে জন্মাবার কিছু অসাধারণ সুবিধা আছে যা কোনোদিন তোরা পাবি না। যেমন ধর, এই মুহূর্তে তোকে বাইরে যেতে হবে, খুব জরুরি একটা কাজে যেতে হবে। তুই ট্যাক্সির পর ট্যাক্সি ডেকেই যাবি, দু একটা ট্যাক্সি তোকে নিতেও পারে, বাট নানান বায়নাক্কা করবে। কিন্তু আমি যদি গাছে আলো দাঁড়িয়ে থাকি, ট্যাক্সিওয়ালা বলবে, দিদি কোথায় যাবেন? আচ্ছা ধর, অফিসে আমি যদি কোনো কাজে ভুল করে ফেলি বা ভুল জায়গায় বেফাস কিছু বলে ফেলি, তারপরেও কিছু মানুষ ভাবে, আহা হা হা, মেয়েটা কি সরল, ভেতরটা একেবারে সরলতায় ভরা, কি মিষ্টি কি মিষ্টি। আর সেই একই কাজ যদি তুই করিস, একই ভুল যদি তুই করিস, তাহলে তোর ভাগ্যে জুটবে বলদ, ইডিয়েট, ছাগল, গাধা, এই সমস্ত ভূষণ। আচ্ছা, শাড়ি পরার মজাটা কোনোদিন তোরা পাবি না। আমাদের দেখ, শাড়িও পরি, শার্ট প্যান্টও পরি, অলরাউন্ডার। পেশার খাতিরে মানুষের চাওয়া পাওয়া নানান রকমের হয়ে থাকে। যেমন ধরুন, একজন টিভি নিউজ এডিটর মফস্বল থেকে ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ বস, দারুণ খবর আছে। হ্যাঁ বল, কি খবর? এই বরিশালে 2 গ্রুপে হেভি মারামারি লেগে গেছে। না না, মারামারিতে কাজ হবে না, মানুষ গেছে কটা, মানুষ গেছে কটা? না, মানুষ তো জানে। আরে ধুর, এটা কোনো নিউজ হলো নাকি? তোর খবর শুনে তোর ফিউজ হয়ে গেল। আচ্ছা শোন, গাড়ি গুড়ি 2-3টা ভাঙছে নাকি? না, গাড়িও ভাঙে নাই। আরে এই তোর ওইখানে পয়সা দিয়ে কি জন্য রাখা হয়েছে? হ্যাঁ, মাসে খালি বেতন নিয়ে যাবা? নিউজ না হলে নিউজ বানাইতে হবে, এটা কি শিখে দেওয়া লাগে নাকি? লাঠিয়াটা নিয়ে 2-4টা গাড়ি ভাঙ। তবে পুলিশ যদি তোর ধরে, আমি কিন্তু তোরে চিনি না, ঠিক আছে? তবে একটা কাজ কর, ওই তাড়াতাড়ি ফুটেজ আমরা পাঠাই দে, ব্রেকিং নিউজ নামাইতে হবে। এদিকে ডাক্তার সহসাই তার পশার নেমে গেছে। সে একা একা চেম্বারে এসে বলছে, আহা হা রে, কি দিন আসিল, কেমন তেজি তেজি মশা ঘুরে বেড়াইতো, এক কামড়ে ম্যালেরিয়া, পাড়ার পর পাড়া সাবার। আর এখনকার মশা সব ভেজাইলা মশা। আগে আমি কখনো মশা মারতামই না, মশা দেখলে চুমা দিতে ইচ্ছা করতো। আরে মশাই তো আমাদের লক্ষ্মী। আর এখন মশা দেখলেই থাপড়ে থাপড়ে মারে। তবে মাঝখানে যখন এই মশার টিআরপি পড়ে যাচ্ছিল, টিআরপি মশা, তখন আমাদের জন্য উদ্ধারকর্তা হিসাবে আসলো মুরগি। আহা হা হা, কি রোগ! একটা আসল রোগী তো 20টা সন্দেহভাজন রোগী। আবার বিশাল লম্বা লাইন লেগে গেল, তারপর তারাও হাওয়া হয়ে গেল। আহা, কোথায় সেই দিন, কোথায় সেই মুরগি? এবার অ্যাবর্শন ক্লিনিকের ডাক্তার, মানুষে কয় দুনিয়া নাকি আগায় গেছে। কোথায় আগাইছে? আমি তো দেখি পিছাইছে। 4 দিন ধরে একটা কেস নাই, কি সব ওষুধপাতি আসছে, ব্যবসাটাই লাটে উঠছে। আরে পোলাপান, যুগের হাওয়াটা বুঝো, আনন্দ করো, ফুর্তি করো, ঝাই ঝামেলা হইলে আমরা তো আসি। তবে এই আত্মমগ্ন স্বার্থপর পৃথিবীতে কেউ কি আছে যে আপনার আমার বিপদে খুব কষ্ট পায়? আছে, আছে। ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের দুর্ঘটনায় তারা একেবারে মুষড়ে পড়ে। থ্যাংক ইউ। মুশাররফ খান ইয়াফি, ওয়েল ডান স্যার। আপনার কন্যা কেমন আছে? ভালো আছে। কত বয়স হলো যেন এখন? বর্তমানে 8 মাস। আমি জাজদের কমেন্টস নেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই ইয়াফি ভাই, এই যে মাঝখানে আপনারা ছিলেন না, আমাদের কিছু ভিসা প্রবলেমস হয়েছিল, কিছু মাস্টার কার্ড প্রবলেমস হয়েছিল, তো এই সমস্ত প্রবলেমস হওয়ার জন্য ফাইনালি ইউ গট দ্য ভিসা পাওয়ার। হা হা। একটা দুটো তো হয়, কিছু প্রশাসনিক জটিলতা থাকে, সেটার কারণে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম। তবে আমরা আশা করি যে আমরা যদি আমাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী টিকে থাকতে পারি, আমরা আশা করছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত হয়তো আমরা পার্টিসিপেট করে যাব। সবচেয়ে আনন্দ পাচ্ছি যেটা, যে তুমি আবার এসেছো, বাংলাদেশ আবার জয়েন করেছে, এটার বিরাট আনন্দের। আমি তোমার মুখের দিকে তাকিয়ে আমি বাংলাদেশকে দেখছি, তোমার শিশু সন্তান সুখে আছে। না, ওটা চট্টগ্রাম, ঢাকা, না, ওটা খোলা দেখ। আজকের পারফরমেন্সটা যে খুব একটা হেসেছি তা নয়, তোমার উপস্থিতি আমাকে যে আনন্দ দিয়েছে, আমি হাসির কথা ভুলে গিয়ে ওইটাই দিয়ে তাকিয়েছিলাম। অল দ্য বেস্ট। শ্রীলেখা,
ওয়েলকাম ব্যাক। আর সত্যি কথা আমি খুব মিস করেছি আপনাকে। আজকেও এটা একটা ওয়ার্ম আপ সেশনের মতোই ধরে নিলাম, ইন্টারেস্টিং ছিল। তবে সব মেয়েরা বোধহয় ওরকম নয়, ফেমিনিস্ট নই, তবুও কোথাও একটু লাগলো আর কি। বাট গুড, এটা মজা করে বললাম। এনিওয়ে, ভালো লেগেছে। রনিদা, খুব ভাল লাগছে সত্যি। আপনাদের, শুধু আপনাকে নয়, আপনাদের সবাইকে মিস করেছি। আমার কিরকম মনে হলো যে বোধহয় জাস্ট এসে পৌঁছানোর জন্য জেট ল্যাগ এখনো কাটেনি, তাই খুব ভালো মেটেরিয়াল থাকা সত্ত্বেও খুব ভালো মেটেরিয়াল থাকা সত্ত্বেও একটু কোথাও নড়বড় করলো। কাজেই এক্সপেক্ট করবো এই ওয়ার্মিং আপের পরে খুব ভালো পারফরমেন্স হবে। অল দ্য বেস্ট। এইবার আমাদের আজকের গেস্ট অফ অনার কঙ্কনা সেন শর্মা, কি বলছেন আপনার সম্বন্ধে? হ্যালো, আমি খুব খুশি হলাম এখানে এসে আপনার স্ট্যান্ড আপ কমেডিটা দেখে। আমি প্রথমত বলতে চাই যে স্ট্যান্ড আপ কমেডি একটা খুবই শক্ত জিনিস করা, অ্যান্ড মানে যতই একটা মানুষ যতই মজার হোক, স্ট্যান্ড আপ কমেডি ইজ সামথিং এলস, ভীষণ ডন্টিং ব্যাপারটা। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে যেটা আমার মনে হয় কমেডিতে অলওয়েজ থাকা উচিত, সেটা হচ্ছে যে একটা সোশ্যাল কমেন্ট্রি ছিল, উইচ ইজ লাভলি। এবং সেটা অ্যাকচুয়ালি খুব এনজয় করলাম আমি ইন আ কমিক ওয়ে। আপনি আমাদের আজকালকার কিছু হিপোক্রেসি, কিছু এগুলো আপনি হাইলাইট করেছেন, সেটা আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। Yafi bhai, thank you so much. That was a great compliment. A great compliment from someone we truly admire, Konkona. Thank you.